ধরনের অ্যাক্টিভিটি থাকে সেটা কিন্তু আমরা কি করি मुझे फ़ोन किया हुई क्या कारण चेन्नई से এইদিকে উঠায় লোক নিয়ে লামায় উঠায় তারপরে বর্ডার গুলচুকের লোক এইদিকে উঠা লামা বেলাবরের লোক গজারের লোক তার লোক আছে সেটিক হেরা লোক টিহান দেন না এদিকে পাচার করে মানে উড়াও এদিকে লামাও এদিকে এরপরে ব্যাগ দিল ব্যাগের ভিতরে কি আছে এটি তো আর কিছু কোন জানা नारायणपुर लोग तैने लोग उड़ा नारायण है एक प्रदीप सरकार तैने वो एदिके न उड़ा गुलचक बॉर्डर गुलचक लोग तैने लोग को एंदो এখন বদ্ধ আছে না মোরা লোক তैने ওই এদিকে উড়া মানে এখন বদ্ধ আছে কত বড় লাইন হইছে এখন দাদা বদ্ধ আছে নি কয়দিন ধরে 5 দিন ধরে বন্ধ করে রাখছে বন্ধটা কি কারণে বন্ধ করা হইতাছে আমরা এই কারণে বন্ধ করে রাখছি আমরা এদিকে সমস্ত মানে মানে ওয়েস্টের যত দিকে বর্ডার সাইডের লোক সব আইনা এদিকে জড়ো করে উড়াইতেছে আবার লামাইতেছে 50 জন 60 জন করে করে প্রতিদিন আইয়ে উড়ে 50 জন লামে 50 জন এরপরে ইহানো আপনার 8-10টা উটো আছে তারা শুধু বইয়াতে বর্ডার লোক মানে উঠলে নি ইয়া করবো আনবো লামাইব বা বিভিন্ন নেশা সামগ্রী তো পাচার আরে ব্যাগের ভিতরে কি আমরা কইতারি না তো এত বড় বড় ব্যাগ ব্যাগে একদম ভারী ভারী ব্যাগ এর মধ্যে আপনার কিটা যায় এটা আমরা কইতারি না কার উদ্যোগে আজকে আপনাদের এই বন্ধটা হইতাছে না বন্ধ আমরা পার্বতীবাসী হিসেবে মানে আমরা গ্রামের মানুষ ইচ্ছা করে আমরা 5 দিন ধরে আমরা চেয়ারম্যান সাহেব তো না তাইনে ফুল ইয়া করতেছে তাইনে আমাদের কাছে কইছে যে ইহানদা কিছু কিছু নাম যারা ইয়ার আছে এই নাম জানবো তাইনে এই এলাকার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়ে থাকি যে এই জায়গার মধ্যে ইনলিগ্যাল অনেক কাজের জন্য অনেকে ঘোরাফেরা করে থাকেন তো সেটাকে কিভাবে ক্রাইমটাকে কিভাবে বন্ধ করা যায় ক্রাইমটাকে কিভাবে স্টপ করার জন্য আমাদের এই এলাকার যে প্রধান রয়েছেন উপপ্রধান রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন বা এলাকা যারা সুনাগরিকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা খবর নিচ্ছি যারা এই ধরনের ইনলিগ্যালের কারবারের জন্য অনেক সময় ভুল পথে চলছে তাদেরকে সঠিক দিশা দেখানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ আমাদের যে বিএসএফ বর্ডার ফোর্স রয়েছেন ওনারা করে থাকেন তার মধ্যে আমরা বিভিন্ন সোর্সের মধ্যে দেখা যাচ্ছে যে এটাকে কিভাবে একদম ক্রাইমটাকে স্টপ করার জন্য মানুষকে অ্যাওয়ার করা আজকে মহালয়ার দিন একটা ভালো দিন এই দিনে আমরা ভাবছি যে মানুষকে সচেতন করা যে অ্যাওয়ার করার পরে যাতে এই ধরনের অ্যাক্টিভিটি এই এলাকাতে যাতে না দেখা যায় এবং এটাকে কিভাবে স্টপ করতে হবে সেই পরিকল্পনা নিয়ে আমরা আজকে বিএসএফের যে কোম্পানি কমান্ডার রয়েছেন কিষান স্যার রয়েছেন উনি নিশ্চিন্তপুর ক্যাম্পে আছেন তো ওনার তত্ত্বাবধানে এই এলাকাগুলোকে সুরক্ষিত রাখার জন্য ওনারা ফোর্স আমরা যখনই আসি যে ওরা 24 আওয়ার্স এখানে ডিউটি করছেন এবং এখানে যখন থেকে ওনারা এই খবর পেয়েছেন যে এখানে ইনলিগ্যাল অ্যাক্টিভিটির জন্য মানুষ ঘোরাফেরা করছে তখন থেকে ওরাকে সেন্টিও বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমরা বিএসএফের সহযোগিতা এবং আমাদের এলাকার মানুষের সহযোগিতা এবং বিভিন্ন সোর্সের সহযোগিতা এগুলোকে স্টপ করার জন্য এই ক্রাইমগুলোকে কীভাবে জিরো করা যাবে এবং ক্রাইম যাতে না হয় সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে এখন অবধি আপনারা কতটুকু ডেভেলপড আমাদের কাছে সোর্সের মাধ্যমে খবর রয়েছে আজকে এখানে সপ্তাহখানিক হয়েছে কোনো রকমের ক্রাইম
দেখা যাচ্ছে না। তারপরেও আমরা আমাদের প্রয়াস থাকবে যাতে এই যে প্রচেষ্টা বা প্রয়াস যেগুলো রয়েছে বিএসএফের মাধ্যমে, আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে, ডুকলি ব্লক আজকে থেকে না, কোভিডের সময় থেকেও আমাদের এই বিএসএফের সঙ্গে মিলেই আমরা এই এলাকাকে কিভাবে সুরক্ষিত রাখা যাবে, এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কিভাবে বন্ধ করতে হবে, সেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি।